যদি হলিউড সিনেমাগুলোকে বিশ্বাস করা যায় তবে পৃথিবীর শেষের গল্পের দুটি ধরনই দেখা যায়। একটা যখন এলিয়েন এসে আমাদের দখল করে নেয়, আর একটা যখন বিশাল এক ধূমকেতু এসে সবকিছু ধ্বংস করে দেয়। কিন্তু এক নতুন জ্যোতির্বৈজ্ঞানিক আবিষ্কার এই দ্বিতীয় ধারণাটাকেই নাড়িয়ে দিয়েছে। এই ধূমকেতুর নাম 3I অ্যাটলাস। এটি মানুষের দেখা তৃতীয় আন্তঃনাক্ষত্রিক বস্তু, অর্থাৎ আমাদের সৌরজগতের বাইরে থেকে আসা এক মহাজাগতিক অতিথি। এ মুহূর্তে এটি আমাদের সৌরজগতে প্রবেশ করেছে, আর ইন্টারনেট যেমন সবসময় করে একেবারে পাগল হয়ে গেছে। কেউ বলছে এটা পৃথিবীর দিকে আসছে এবং ধ্বংস আনবে, আবার কেউ বিশ্বাস করছে এটি কোনো এলিয়েন জাহাজ যেটা ছদ্মবেশে এসেছে। এমনকি এলন মাস্কও মজা করে বলেছেন এই বস্তুটা পুরো একটা মহাদেশকেই নিশ্চিহ্ন করে দিতে পারে। তাহলে সত্যিটা কি? এটি কি সত্যি এক মহাজাগতিক হুমকি, নাকি শুধু আর একটা মহাজাগতিক অতিথি যা আমাদের পাশ দিয়ে চলে যাবে? ইন্টারনেট যেন নতুন করে খুঁজে পেয়েছে এক অ্যাপোক্যালিপস। নাসার লাইভ ফিডে দেখা গেছে এক ঝাপসা আলোর দাগ, সেইটাই এই ধূমকেতু। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই টিকটক আর টেলিগ্রামে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর সব দাবি। পৃথিবীর হাতে নাকি মাত্র 18 মাস বাকি। নাসা নাকি আবার মিথ্যা বলছে। কিন্তু বাস্তবতা একটু অন্যরকম। এই 3I অ্যাটলাস হলো এক বিশাল পাথর যা অন্য এক নক্ষত্র জগৎ থেকে এসেছে। এটি মানুষের দেখা তৃতীয় আন্তঃনাক্ষত্রিক বস্তু। বিজ্ঞানীরা উচ্ছ্বসিত, ইন্টারনেট আতঙ্কিত, আর রেডিটে চলছে বাজি। এটা কি সত্যি এলিয়েন নাকি শুধুই বরফ আর পাথরের টুকরো? কারণ একটাই, যখন আমরা শুনি অজানা কোনো বস্তু সূর্যের দিকে ছুটে আসছে, আমাদের মস্তিষ্ক তৎক্ষণাৎ প্রশ্ন করে এটা কি বিপদ, এটা কি খাবার, নাকি এলিয়েন? আমাদের বিবর্তন আমাদের তৈরি করেছে অজানাকে ভয় ও কৌতূহল নিয়ে ভাবতে, আর ধূমকেতুগুলো যেন সেই রহস্যকেই আরো গভীর করে। ওদের ধুলোয় মোড়া লেজ, জলজলে আভা আর দূর আকাশ থেকে ভেসে থাকা সৌন্দর্য সব মিলিয়ে সিনেমার মতো রহস্যময়। আগে আমরা ধূমকেতুর খবর পেতাম পত্রিকায়। আজকাল সোশ্যাল মিডিয়ায় কেউ একজন বললেই হয়ে যায় ষড়যন্ত্রের গল্প, নাসা গোপন করছে, সরকার জানে সব ইত্যাদি। এবারও তাই হয়েছে। কেউ বলছে এটা পৃথিবীতে ধাক্কা মারবে, আবার কেউ বলছে এটা ভেতরে ভরপুর এলিয়েনদের জাহাজ। হার্ভার্ডের জ্যোতির্বিজ্ঞানী আভি লোব বলেছেন সম্ভাবনা খুবই কম, কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে এটি পুরোপুরি প্রাকৃতিক বস্তু নাও হতে পারে। এলন মাস্কও নিজের মতো করে বলেছেন নামটা বেশ রহস্যময়, থার্ড আই মানে তৃতীয় নয়ন। নিকেল সমৃদ্ধ ধূমকেতু এবং অ্যাস্টেরয়েডের অস্বাভাবিক নয়, কিন্তু তা মানে এই নয় যে এগুলো এলিয়েন জাহাজ। আর মজার ছলে যোগ করেছেন, যদি আমি কখনো এলিয়েনদের প্রমাণ পাই আমি জো রগানের শোতেই ঘোষণা করব। আর হ্যাঁ, আমি কোনোদিন আত্মহত্যা করছি না, এটা সবাই জেনে রাখো। সব গুজব সরিয়ে রাখলে এই ধূমকেতুটা সত্যি অবিশ্বাস্যভাবে আকর্ষণীয়। 3I অ্যাটলাস আমাদের সৌরজগতের নয়, এটা যেন এক মহাজাগতিক পর্যটক, অন্য নক্ষত্র থেকে আসা এক প্রাচীন যাত্রী। বিজ্ঞানীরা বলছেন এটি সম্ভবত 700 কোটি বছর পুরনো, অর্থাৎ আমাদের সূর্য ও পৃথিবীরও আগের যুগের এক নিদর্শন। যদি সেটা নিশ্চিত হয় তবে এটি হবে সবচেয়ে প্রাচীন ধূমকেতু যা মানুষ কখনো পর্যবেক্ষণ করেছে। এটি সূর্যের কাছাকাছি আসার সময় হঠাৎ অস্বাভাবিকভাবে উজ্জ্বল হয়ে উঠেছিল, যা জ্যোতির্বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছে। এর চারপাশে গ্যাস ও ধুলোর এক ভৌতিক আভা তৈরি হয়েছে, যেন মহাবিশ্বের অতীত থেকে আসা এক ধোঁয়াটে আত্মা। এই ধূমকেতু আমাদের দিচ্ছে অন্য নক্ষত্র জগতের বাস্তব তথ্য, যার সাহায্যে বিজ্ঞানীরা তুলনা করতে পারেন ভিন্ন ভিন্ন সৌরজগতে কিভাবে এমন বস্তু তৈরি হয়। এর গঠন ও আচরণ নতুন নতুন ধারণা তৈরি করছে, কিভাবে আন্তঃনাক্ষত্রিক যাত্রা বা দীর্ঘমেয়াদী বিকিরণ ধূমকেতুগুলোকে পরিবর্তন করে। তাহলে নাসা কি বলছে?
এটা কি সত্যিই পৃথিবীর দিকে আসছে, নাকি এর মধ্যে লুকিয়ে আছে এলিয়েন? নাসা স্পষ্ট জানিয়েছে 3i অ্যাটলাস পৃথিবীর জন্য কোনো হুমকি নয়, এটি আমাদের থেকে দূরে থাকবে। সবচেয়ে কাছাকাছি অবস্থানেও পৃথিবী থেকে প্রায় 270 মিলিয়ন কিলোমিটার দূরে থাকবে, অর্থাৎ একেবারেই বিপদের কিছুই নেই। সহজ ভাষায়, এটা সেই প্রলয় নয় যেটা তোমরা খুঁজছ। পরের ধূমকেতুর সিজন পর্যন্ত অপেক্ষা করো। মানুষ চিরকাল আকাশের দিকে তাকিয়ে দুটি জিনিসই দেখেছে, সম্ভাবনা আর ভয়। আর এই 3i অ্যাটলাস আমাদের দুটোই দিয়েছে, একদিকে জ্ঞানের আলো, অন্যদিকে রহস্যের রোমাঞ্চ। আর অবশ্যই এলন মাস্কের একটা ক্যামিও তো আছে। যদি পৃথিবীর শেষ কখনো আসে, সম্ভবত সেটা কোনো ধূমকেতুর কারণে হবে না, বরং কারো ভুলে পাঠানো নিউক্লিয়ার কোডের টুইটের কারণেই হবে। ততদিন পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে উপভোগ করুন এই দৃশ্য। এমন ধূমকেতু হাজার হাজার বছরে একবারই আসে। মহাকাশের রহস্য আমাদের সবসময় ভাবায়, আমরা কি একা? আর আমাদের গল্পটা আসলে কোথা থেকে শুরু হয়েছে? 3i অ্যাটলাস হয়তো সেই প্রশ্নেরই এক প্রাচীন নিঃশব্দ উত্তর। বন্ধুরা, শুনলেন যন্ত্রমন্তর অডিও পডকাস্টের একটি নতুন এপিসোড। সেই যন্ত্রমন্তর যেটা আমি শুরু করেছিলাম প্রায় 8 বছর আগে। মাঝখানে চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, আপনারা অনেকেই হয়তো জানেন এবং জানেন না। এটা ইউটিউবের একটা পলিসির জন্য, এবং এখানে আমার কোনো ভুল ছিল না। তবুও আমি বাঁচাতে পারিনি চ্যানেলটাকে, যেখানে প্রায় 1,90,000 সাবস্ক্রাইবার ছিলাম আমরা। এখন 500 গন্ডিও ক্রস করতে পারিনি। তো আপনাদের কাছে অনুরোধ, যদি এরকম পডকাস্ট ভালো লেগে থাকে, আমার ভয়েস ওভার আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আমরা চাই এই চ্যানেলটিকে আবার আগের জায়গায় পৌঁছাতে, বা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে। যাবতীয় রিলসের ভিড়ে এই অডিও পডকাস্ট আমার আপনার মাধ্যমে ছড়িয়ে পড়ুক সারা পৃথিবীময়। আর আমাদের চিন্তার স্রোতকে কানে শোনার মাধ্যমে আর মনে চিন্তার মাধ্যমে অন্য জগতে পৌঁছে দিই। প্রত্যেকে ভালো থাকবেন। নতুন পর্ব নিয়ে আসবো অবশ্যই। অজানাকে এভাবেই জানতে থাকুন। ধন্যবাদ।